নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমার একটি নতুন ব্লগে জানাই সবাইকে স্বাগত। আজকে আমি ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম। দুপুরের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এবার রাত্রে আজকে কিছু ভালো রান্না করার ইচ্ছে আছে, কারণ আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি। আজ হচ্ছে 13ই মার্চ। তো প্রথমে আমি আজকে ভেবেছি চিকেন কাটলেট করব। তো মাংস কেনা হয়ে গেছে, আমি ধুয়ে রেখেছি, এবার ওটা ম্যারিনেশন করব আর কি। তো আমি ইউটিউব দেখেই করছি, অবশ্য নিজের থেকে নয়। তো আগে আমি করিনি কখনো চিকেন কাটলেট। তো চলো শুরু করি। দেখো, আমি 400 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এটা এবার ম্যারিনেট করবো। তার জন্য কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা এগুলো আমি আগে পরিষ্কার করে ছাড়িয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। দেখো, এই ছুরিটা আমি নিয়েছি, এখানে ধনেপাতা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর আদা আর রসুনকে সবই কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার মাংসের মধ্যে এগুলো দিয়ে দেবো আর কি। আর উপর থেকে দেবো লেবুর রস আর ব্রেড ক্রাম্বস অল্প দেবো, দিয়ে ভালোভাবে আমি মিক্সিতে ওটা ব্লেন্ড করে নেব। জল কিন্তু অ্যাড করবো না, কারণ জল দিলে পাতলা হয়ে যাবে। তো যেহেতু ধনেপাতা লঙ্কা এগুলো আছে, তো এতেই হয়ে যাবে আশা করি। তো দেখি আগে ব্লেন্ড করে। একবারে যেহেতু সবটা তো করা হবে না, ছোটো আমি ব্লেন্ডার নিয়েছি, সেই জন্য অর্ধেকটা করেই করব। মাংস নিয়ে নিয়েছি, এবার কাঁচা লঙ্কা ধনেপাতা আমি অর্ধেকটা করে দিয়ে দেব, আর আদা রসুনও তাই। লেবুর রসও দিয়ে দিচ্ছি, অল্প করে একটু ব্রেড ক্রাম্বসও দিয়ে দিলাম। দেখো, একবার কিন্তু খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এরকমভাবেই আমি বাকিটা করে নিয়ে আগে, তারপরে এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি করে নিয়েছি। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণে একটু হলুদ দিলাম, মতো নুনও দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প করে একটু ব্রেড ক্রাম্বস। এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি। এবার একটু আমি ফ্রিজে রেখে দেব। এখনই শেপ দিচ্ছি না, আর যখন আমি বানাবো তার কিছুক্ষণ আগে এটা আমি শেপ দিয়ে নেব। ফ্রিজে ওই 1-2 ঘন্টা মতো রেখে দিই, কারণ এখনই তো বানাচ্ছি না, সেই জন্য। তো এরপরে আরও একটা রান্নার প্রিপারেশন করব, চিকেনটা করব আর কি। তো আজকে আমি ভাবলাম যে চিকেন মহারানি বানাবো, তো যদি ইউটিউব দেখেই বানাবো আর কি। তো এবার চিকেনটা ম্যারিনেট করে নিই। এখন তো মার্চ মাস ভালো করে শেষই হয়নি, এই তো মানে একদম মিডিলে চলছে। তো এত গরম আর রোদটা বেশি আর কি। মানে আমি দুপুরের দিকে বেরিয়েছিলাম একটু 12-12:30 করে, দোকানে কাজ ছিল। তো এখনই মনে হচ্ছে না একদম লু বইছে, এরকম লাগছে। মানে একদম চোখে মুখে লেগে যাচ্ছে পুরো রোদটা যেন। জানি না এবছর কি হবে, শুনছি তো নাকি এবছর খুবই গরম পড়বে। সত্যি কি কষ্ট হবে জানি না এই গরমের মধ্যে। আমি এখন আদা রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি, মাংসটা যেহেতু ম্যারিনেট করে রাখবো। তো আদা রসুন, টক দই আর হচ্ছে কিছু গুঁড়ো মশলাও দেবো তাতে। দেখা যাক কীরকম কী হয়। চেষ্টা তো করি, আমার না নতুন নতুন মানে কিছু রেসিপি ট্রাই করতে বেশ ভালো লাগে। আর মাংসের অনেকগুলোই প্রায় আমি রেসিপি মাঝে মাঝেই ট্রাই করি। আমি না দু হাতেরই সব নখ একদম কেটে দিয়েছি, মানে একদমই ছোট ছোট করে দিয়েছি। এই রসুনটা ছাড়ানোর সময় মনে হয়েছে না একটু নখ থাকলে সুবিধে হয়, না হলে হঠাৎ করে জোর করতে গেলে চামড়ার মধ্যে ঢুকে যায় আর কি, তখন খুব ব্যথা হয়ে যায়। তো আমার এই রসুন ছাড়ানোর কাজটা খুব বিরক্ত লাগে করতে। আমি এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, এবার এটা পেস্ট করে নিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 কেজি মতো চিকেনকে একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা উইথ বোন চিকেন আছে, বেশিরভাগটাই লেগ পিস আছে। 1 মিনিট। আর বাকি একদম মানে হাড় সহই আছে মাংস। তো এটা এবার আমি ম্যারিনেট করে নেব। তো প্রথমে আদা রসুনের যে পেস্টটা করেছি এটা আমি দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। পরিমাণটা আমি নিজের মতো করে বুঝেই দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণটা আমি অল্প করেই দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি টক দই, সবই দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে আমি এটা সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা মাখিয়ে আমি, যেহেতু আমার হাতে সময় আছে, তো এটা আমি প্রায় 2-3 ঘন্টা মতো রেখে দেবো আর কি, ম্যারিনেট করে। না হলে যদি হাতে সময় না থাকে 1/2 ঘন্টা মতো রাখলেও চলবে। তবে মাংস যত ম্যারিনেট করে যতক্ষণ বেশি রাখা যায় ততটাই ভালো হয় আর কি। এখানে কিন্তু আমি হলুদ ইউজ করছি না। আর একটা ইনগ্রিডিয়েন্টস আমি ভুলে গেছিলাম বলতে, সেটা হচ্ছে কাসুরি মেথি। সেটাও আমি অল্প পরিমাণে এখন দিয়ে দিচ্ছি। এটাও এর সাথে মাখিয়ে রেখে দেব। খুব ভালোভাবে আমি মাংসটা পুরোটা মিশিয়ে নিয়েছি। তো এবার এটা ঢাকা দিয়ে আমি বাইরে রেখে দেবো, ফ্রিজে রাখছি না। আমার আবার টিউশন পড়ানো আছে, কয়েকটা বাচ্চা পড়তে আসে, তো তাদের পড়াবো আর কি। দেখি। আর চিকেন বানাচ্ছি রাত্রে, আর কাটলেট তো হচ্ছে, আর বানাবো বাসন্তী পোলাও গোবিন্দভোগ চালের। তো ভাবছি চালটা ধুয়ে রেখে দিই, যটা কাজ করে রাখবো ততই ভালো আর কি, সুবিধে। আমি আগেও বাসমতি পোলাও বানিয়েছি, কিন্তু আগে আমি কখনো গোবিন্দভোগ চালের বানাইনি, সববার বাসমতি চালেরই বানাতাম। তো এবার ভাবলাম যে গোবিন্দভোগ চালের বানিয়ে দেখি। এটা যেহেতু মেনলি গোবিন্দভোগ চালেরই হয়, তো এই 10-12 জন মতন খাওয়া হবে আর কি। তো আমি 1 কেজি চাল এনেছি, পুরোটাই করবো। আমি ঠিক মাপটা পুরোপুরিভাবে জানি না আর কি, দেখা যাক কতটা কি হয়। তো এটা একদম হালকা হাতে আমি ভালো করে ধুয়ে নিই, থালার মধ্যে দিয়ে দেবো, যাতে জলটা খুব ভালোভাবে শুকনো হয়ে যায়। চালটা আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। এত সুন্দর গন্ধ আসছে, মানে গোবিন্দভোগ চালের গন্ধ তো সত্যিই খুব ভালো, আর চালটাও কিন্তু খুব ভালো আছে, একদম পরিষ্কার সাদা একদম। তো এবার এটা ধুয়ে নিই ভালো করে, একদম পরিষ্কার করে খুব ভালোভাবে দেখো ধুয়ে নিয়েছি। চালগুলো জলটাও একদম দুধের মতো সাদা বেরোচ্ছে, আর একদম গন্ধ উঠছিল এরকম। তো এবার এটা আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। একটা জায়গা থেকে একদমই পুরো দেখাই, সেই জন্য একটা গামলা আর একটা থালা নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে আমি এটা মেলে দিচ্ছি দুটো জায়গাতে। এখন ঘি মাখিয়ে রাখছি না, জলটা ভালোভাবে শুকিয়ে যাক, পড়ানো হয়ে গেলে তারপর আবার করবো বাকিটা। ঘিয়ের সাথে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি মাখিয়ে রাখবো। এখনের মতন যতটা পারলাম কাজটা এগিয়ে রাখলাম, কাজ করলাম, তাতেই গরম লাগছে। জানি না কি যে হবে এবছর, কে জানে। তো প্রায় 4টা বাজতেই যাচ্ছে, আজ আর একটু শোয়ার সময় নেই, তাও একটু বসেই চাই। আর 10 মিনিট মতো বাকি আছে, তারপর আবার বাচ্চাগুলো চলে আসবে। পড়ানো হয়ে গেছে, এবার রান্নাগুলো বসাই। তো প্রায় 6টা বাজতেই যাচ্ছে, না বসালে দেরি হয়ে যাবে। দেখো চালটা শুকিয়ে নেওয়ার পর কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। তো এটাতে আমি এবার আদা আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে মাখিয়ে নেব পুরো চালটাতে। এখানে আমি আদা কাঁচা লঙ্কার পেস্টটাও নিয়ে নিয়েছি, সাথে ঘি হলুদ সবই নিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি সাদা তেল দেব। তেলের মধ্যে দিচ্ছি 3টে মতো তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। একটু ভেজে নিচ্ছি আমি। কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, এগুলো একটু আমি হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি চালটা। চালটা দেবার পর গন্ধ বেরোনো অবধি একটু আমি ভাজা করে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম ভাজা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ আসছে। এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো। 7 কাপ মতো চাল নিয়েছিলাম যে কাপে, ওই কাপের মেপেই আমি 7 কাপের ডবল মানে 14 কাপ জল দেবো। পরিমাণ মতো জল, নুন, চিনি সব দিয়ে এবার একটা ঢাকা দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা খুব একটা বেশি লাল করব না, মোটামুটি একটু হালকা ফ্রাই মতো করব।
অনেকটাই সন্ধে হয়ে গেছে, সবাই চলে আসবে, তো মাংসটা তাড়াতাড়ি করে সেজন্য করে নিচ্ছি। এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে ভেজে নেব। দুটো মশলাই খুব ভালোভাবে ভেজে নেব, কিন্তু খুব একটা বেশি লাল করব না। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এরপর মশলার সাথে চিকেনটা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা। হলুদ খুব অল্প করে আমি ব্যবহার করছি, মানে যতটা মাংস আছে সেই তুলনায়। হলুদ না দিলে মানে কীরকম একটা লাগে, বেশি সাদা সাদা মনে হয়, সেই জন্য একটু হলুদ দিয়েই দিলাম। এরপর ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হতে বসালাম। আর আমি একটা মশলা করে নিয়েছিলাম, গুঁড়ো মশলা, যাতে ছিল মৌরি, জিরে আর গোলমরিচ। এটাকে আমি ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর মশলাটা দেবার পর ভালোভাবে মাংসটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম টক দই, সাথে কাজু বাদামের বাটা। দেখো মাংসটা বেশ ভালোভাবেই হয়ে এসছে সেদ্ধ। মাংসটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, তোমরাও কেউ বানিয়ে দেখতে পারো। তো মাংসটা আমার প্রায় হয়েই এসছে। আর উপর থেকে দিয়ে দিচ্ছিলাম আমি একটু কাসুরি মেথি ছড়িয়ে, যেটার জন্য ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এটা পোলাওয়ের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগছিল। তো এখানে দেখো মাংস প্রায় হয়েই গেছে। এদিকে আমি কাটলেটগুলো রেডি করে নিয়েছি, যে সবাই যখন চলে আসবে তখন গরম গরম ভাজবো। এরপর আমি একটু চেঞ্জারে করে নিয়ে পাঁপড়টা ভেজে নিলাম। পাঁপড়টা তো প্যাকেটের মধ্যে পুরে রেখে দিচ্ছি। আর দেখো মামিমা, ডোনা, বাবা, প্রিয়াঙ্কা সবাই চলে এসছে। ম্যাডাম স্যারও এবার চলে আসবে। আর ডোনা কেকটা নিয়ে চলে এসেছিলো, কেকটা খুব সুন্দর হয়েছিল। তো আমরা এবার কেকটা কেটে নিচ্ছি। তো সব দিনই আমি মানে সব বছরই মা বাবার বিবাহবার্ষিকীটা এভাবেই ছোটোখাটোভাবে পালন করার চেষ্টা করি। বিয়ের পর তো আরও অনেকেই মানে ফ্যামিলির অ্যাড হয়েছে, তো সবাই মিলেই করার চেষ্টা করি। খুবই ভালো লাগে, একদম ঘরোয়াভাবেই করি। তো সত্যি সেদিনটা কিন্তু খুবই ভালোভাবে কেটেছিল, রান্না বান্নাও সব ভালো হয়েছিল। হ্যাঁ, সৌভিক তো আসতে পারেনি, যাই হোক ও ফোনেই ছিল। আর আমরা এখানে সবাই মিলে কেকটা ভাগ করে নিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। সব থেকে বড় কথা যে মা বাবা খুশি, এতেই আমরা সবাই খুশি। আমি দুজনকেই কেকটা খাইয়ে তারপরে চলে গেছিলাম কাটলেটগুলো ভাজতে। বেশ গরম গরম ভেজে সবাইকে দিলাম, সাথে কেকও দিয়েছিলাম। আর পোলাওটা কিন্তু দেখো বেশ ঝরঝরে হয়েছিল, কিন্তু প্রথমে একটু মনে হচ্ছিলো যেন শক্ত হয়ে যাবে, কিন্তু পরে বেশ ভালো হয়েছিল।